হ্যালো ছাত্রছাত্রীরা, চলছিল ক্লাস 9-এর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল চ্যাপ্টারটি। আজ 8-এর থেকে কয়েকটি অঙ্ক দেখো। প্রথমে 8-এর অঙ্কটি দেখো। যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয়, তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তার মানে একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে। দেখো, পরিসীমা মানে চারটি বাহুর যোগফল, আর রম্বসের চারটি বাহু সমান। তাহলে পরিসীমাকে আমি যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। আর একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমাকে ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো, ABCD রম্বসটির পরিসীমা 20 সেমি। তা রম্বসটির একটি বাহুর দৈর্ঘ্য কত? 20/4, মানে 20/4 সমান 5 সেমি। একটি বাহু হয়ে গেল 5 সেমি, মানে প্রত্যেকটা বাহুই হয়ে গেল 5 সেমি। তাহলে কর্ণ BD সমান 6 সেমি। এই কর্ণটা আমি 6 সেমি ধরে নিচ্ছি, বিডিটা। আমাকে এই কর্ণটা বের করতে হবে। তাহলে BD কর্ণ 6 সেমি। এরপরে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে বিও সমানই ডিও বটে। তাহলে বিও সমান ডিও সমান ওই বাহুটা বাই 2, মানে BD/2। তাহলে বিও সমান ডিও সমান, এটা ছিল 6, তাহলে 6/2 মানে 3 সেমি হয়ে গেল। এইটা হয়ে গেল 3 সেমি, এটাও 3 সেমি। তাহলে এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই এ ও বি, এই এটা সমকোণী ত্রিভুজ বটে। এটা প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজ বটে। তাহলে এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই, আমাকে এও বের করতে হবে। একবার ডাইরেক্ট করেছি আমি। এও সমান √AB² মাইনাস BO²। এও সমান √AB² মাইনাস BO²। এবি মানে 5 বটে, কারণ প্রত্যেকটা বাহুই তো বটে 5, তাহলে 5 লিখেছি, মাইনাস বিও সমান 3। দেখো এখানে বিও সমান 3 লেখা আছে, 3টা স্কোয়ার। তাহলে 5টা স্কোয়ার মানে 25, মাইনাস 3টা স্কোয়ার মানে 9, এটা বিয়োগ করলে 16, তার মানে 4 হয়ে গেল। এও সমান কত হলো? 4, মানে এইটা হয়ে গেল 4। এদিকেরটাও 4 বটে। তাহলে আমি দেখো এসি সমান লিখেছি, তাহলে এইটা ডবল এসি হয়ে যাবে। তার কারণ এদিকটাও 4, এদিকটাও 4, যোগ করলে হবে 4 যুক্ত 4 সমান 8। তাহলে এসি সমান 2 × 4 সমান 8, এসি হয়ে গেল 8। তাহলে আমরা দুটো কর্ণই কিন্তু পেয়ে গেছি। একটা কর্ণ ছিল 6 সেমি, আর একটা কর্ণ আমরা বের করালাম 8 সেমি হলো। চেয়েছে রম্বসটির ক্ষেত্রফল। তাহলে রম্বস ABCD রম্বসটির ক্ষেত্রফল দাঁড়াচ্ছে কত? 1/2 গুণিত কর্ণ দুটির গুণফল। 1/2 গুণিত কর্ণ দুটির গুণফল। তাহলে 1/2 গুণিত একটা কর্ণ 8 আর একটা কর্ণ 6, তাহলে 1/2 গুণিত 8 গুণিত 6। তাহলে 2 আর 8-এ কাটাকাটি করলে 4, 4 6 24। তাহলে ABCD রম্বসটির ক্ষেত্রফল 24 বর্গ সেমি। ভালো করে উত্তরটা লিখে নেবে। এরপর 9-এর অঙ্কটি দেখো। একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য লিখতে বলেছে। তাহলে দেখো, সমান্তরাল বাহুদ্বয়ের অনুপাত দেওয়া আছে, লম্ব দূরত্ব দেওয়া আছে, মানে সমান্তরাল বাহু দুটির লম্ব দূরত্ব দেওয়া আছে, আর ক্ষেত্রফল দেওয়া আছে। তোমাকে ক্ষেত্রফলের সূত্রটা ভাবতে হবে প্রথমেই। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 1/2 গুণিত সমান্তরাল বাহু দুটির যোগফল গুণিত লম্ব দূরত্ব। এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে 1/2 গুণিত সমান্তরাল বাহু দুটির যোগফল গুণিত লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব বলতে সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্বকে বোঝাচ্ছে। তাহলে আর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের অনুপাত যেহেতু দেওয়া আছে, তাহলে আমি লিখেছি, ধরি ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 3x ডেকামিটার ও 4x ডেকামিটার। কারণ কি, তোমার 3:4 দেওয়া আছে, তাহলে x ধরে x মানে x গুণ করে নিয়েছি, 3x ডেকামিটার ও 4x ডেকামিটার। তাহলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত হবে? তাহলে সূত্রটা মুখস্থ রাখবে, 1/2 গুণিত সমান্তরাল বাহু দুটির যোগফল গুণিত লম্ব দূরত্ব। 1/2 গুণিত সমান্তরাল বাহুদ্বয় কত? একটা 3x আর একটা 4x। তাহলে 3x যুক্ত 4x গুণিত লম্ব দূরত্ব 20 বইয়ে দেওয়া আছে।
এবার 1 আর 2 গুণিত এই দুটো যোগ করলে 7x হবে, আর গুণিত 20, এই 2 আর 20 কাটিলে হবে 10, 10 আর 7 গুণ করলে 70x বর্গ ডেকামিটার হচ্ছে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল। আর বইয়ে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 1400 দেওয়া আছে। তাহলে লিখেছি শর্তে এই 70x সমানই 1400, ঠিক আছে। তাহলে x সমান 1400/70, কাটাকুটি করলে 20 হচ্ছে, তাহলে x সমান হচ্ছে কত? 20। তাহলে আমাকে তো বের করতে বলেছে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য। আমি ধরেছি 3x আর 4x, আমাকে 3x আর 4x এর মান বের করতে হবে। 3x সমান 3 গুণিত 20 সমান 60, 4x সমান 4 গুণিত 20 সমান 80। তাহলে উত্তরটা কী হবে? সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 60 ডেকামিটার ও 80 ডেকামিটার। ভালো করে উত্তরটা লিখে নেবে। এরপর 10-এর অঙ্কটি দেখো। 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তার মানে একটা সুষম ষড়ভুজ আছে, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 8 সেমি, সেই সুষম ষড়ভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো, এই যে সুষম ষড়ভুজটা যদি এর কর্ণগুলি এরকম করে আঁকো, তাহলে দেখো 1 2 3 4 5 6, 6টা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এই 6টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল পেয়ে যাবে। আর এই যে 6টা ত্রিভুজ, এই প্রত্যেকটা ত্রিভুজেই কিন্তু সমবাহু ত্রিভুজ বটে, ঠিক আছে। তুমি দেখবে এটা প্রত্যেকটা সমবাহু ত্রিভুজ হবে, তাছাড়াও সংকেত দেওয়া আছে দেখবে। তাহলে তাহলে আর তার প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য কত বটে? 8 সেমি বটে। দেখো, এটা যদি সমবাহু হয়, এটা 8 সেমি, তাহলে এটাও 8 সেমি হবে। তাহলে কি লিখেছি? সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাওয়া যায়। এই যে পাওয়া গেছে। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেমি, প্রত্যেকটার 8 সেমি বটে, প্রত্যেকটিও লেখা যেতে পারত। তাহলে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বটে? √3/4 গুণিত 8 তা স্কোয়ার। তাহলে 8 তা স্কোয়ার মানে 64, 4 16 64 মানে 16 √3 বর্গ সেমি হয়ে গেল একটি ত্রিভুজের ক্ষেত্রফল। এরকম একটা ত্রিভুজের ক্ষেত্রফল 16 √3 বর্গ সেমি। তাই 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 6 দ্বারা গুণ হয়ে যাবে। 6 গুণিত 16 √3, 6 16 96 √3 বর্গ সেমি। তাহলে 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল 96 √3 বর্গ সেমি। উত্তরটা ভালো করে লিখে নেবে। অতএব সুষম ষড়ভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল 96 √3 বর্গ সেমি। কারণ এই 6টির ক্ষেত্রফল মানেই সুষম ষড়ভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। তার জন্য সুষম ষড়ভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল 96 √3 বর্গ সেমি, এটাই উত্তর। এরপর 11-র অঙ্কটি দেখো। এবিসিডি চতুর্ভুজের এবি সমান 5 মিটার, বিসি সমান 12 মিটার, সিডি সমান 14 মিটার, ডিএ সমান 15 মিটার এবং কোণ এবিসি সমান 90 ডিগ্রি হলে এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো, খুব ভালো করে বুঝো। এবিসি সমান 90 ডিগ্রি দেওয়া আছে। এবিসি সমান এবিসিডি চতুর্ভুজের এবিসি মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর এবি সমান 5 মিটার, বিসি সমান 12 মিটার, সিডি সমান 14 মিটার, এডি সমান 15 মিটার। এই 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমাকে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি এই কর্ণটা টেনেছি। তাহলে দেখো, এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এইটা 90 ডিগ্রি মানে এসিটা অতিভুজ বটে। তাহলে আমি লিখেছি এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, মানে এই অতিভুজের মানটা আমি বের করে নিয়েছি। তাহলে এসি সমান √এবি² প্লাস বিসি স্কোয়ার। এবির মান হচ্ছে 5, তাহলে 5 তা স্কোয়ার যুক্ত 12 তা স্কোয়ার, বিসি মানে 12, পুরোটা রুট আছে। তো এটা 25 যুক্ত 144, পুরোটা রুট আছে। এটা যোগ করলে 169, এটার বর্গমূল করলে হবে 13। তাহলে আমি এসি সমান পেয়ে গেলাম 13। আর তাহলে এই যে এবিসি সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। আমরা সূত্রটা জানি। তাহলে একবারে লিখে দিয়েছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 1 আর 2 গণিত ভূমি গণিত উচ্চতা, এরকমভাবে করলাম 12 গণিত 5। তাহলে কাটাকাটি করলে এটা 6, 6 5 30 বর্গ মিটার। তাহলে অ্যাকচুয়ালি এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম।
এরপর আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো, কারণ এটা আমার 13 জানা আছে, হ্যাঁ, আর এই তিনটি বাহুর দৈর্ঘ্য জানি। ওই সূত্রটা হচ্ছে √S × S - A × S - B × S - C। এই সূত্রটা দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করাবো, তারপরে এই দুটো ক্ষেত্রফল যোগ করলেই চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো আমি করছি ওই ত্রিভুজটার ক্ষেত্রফল। দেখো এখন ACD এই ত্রিভুজটার আমি ক্ষেত্রফল বের করছি। এটা 13 বটে, এটা 13, হ্যাঁ। তাহলে 13, 14, 15 তিনটি বাহু, এর ক্ষেত্রফল বের করাচ্ছি। তাহলে ত্রিভুজ ACD এর অর্ধ পরিসীমা সমান 13 + 14 + 15/2। অর্ধ পরিসীমা S সমান কি হচ্ছে 13 + 14 + 15/2, এটা যোগ করলে 42/2 মানে 21 হয়ে যাচ্ছে। তাহলে S সমান হয়ে যাচ্ছে 21 অর্ধ পরিসীমা সমান। তাহলে ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল, ACD এর ক্ষেত্রফল সূত্রটা S × S - A × S - B × S - C। তাহলে সূত্রটা প্রয়োগ করেছি। A মানে একটা বাহু মানে 13, B মানে 14 আর C মানে 15 বসাইছি। তাহলে 21 গুণিত এটা বিয়োগ করলে 8, গুণিত এটা বিয়োগ করলে 7, গুণিত এটা বিয়োগ করলে 6। 21 টাকা ভেঙেছি 7 × 3, আর 8 টাকা ভেঙেছে 3টা 2 গুণের আকারে 2 × 2 × 2, আর এই 7টা 7এই, আর 6টা 2 × 3। তাহলে ভালো করে দেখো, মোট দুটো আছে ভিতরে, দুটো আর 7 মানে একটা 7 বাইরে বেরিয়ে গেল। মোট 4টে আর 2 আছে, তার মধ্যে দুটো 2 বাইরে বেরিয়ে গেল। দুটো 3 আছে, একটা 3 বাইরে বেরিয়ে গেল। তাহলে গুণ করলে হবে 84 বর্গ মিটার। তাহলে কি হলো, এই দিকের ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল 84 বর্গ মিটার। চেয়েছে ABCD চতুর্ভুজটার ক্ষেত্রফল। তাহলে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABC যুক্ত ত্রিভুজ ACD, এই দুটোর ক্ষেত্রফল যোগ করলে তুমি বড়টার পেয়ে যাবে। তাহলে চতুর্ভুজটার পেয়ে যাবে। তাহলে ত্রিভুজ ABC এর হচ্ছে 30 আর ACD এর হচ্ছে 84, যোগ করলে 114 বর্গ মিটার। তাহলে চতুর্ভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 114 বর্গ মিটার। উত্তর যেমনটি চাইছে ভালো করে উত্তরটা লিখে নেবে। এরপর 14 অঙ্কটি দেখো। পরের ভিডিওতে আমি 12, 13 এই দুটো অঙ্ক করে দেব পরের ভিডিওতে। 14 অঙ্কটি দেখো। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। মানে রম্বসের আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি। দেখো এটা আমি পরে পড়ছি, ওইখান থেকেই বলি। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি। তাহলে বর্গক্ষেত্রটি একটি বাহু দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি বলে, √2 গণিত বাহু। তাহলে √2-র সঙ্গে যেটা গুণ করা হয় সেটাই বাহু আছে। তাহলে বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, 40 হবে। √2 গণিত বাহু, তাহলে এটাই তো বাহু। তাহলে বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য 40 সেমি। যেহেতু রম্বসের বাহুর দৈর্ঘ্য ও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, এটা বইয়ে বলা আছে এই লাইনটা, রম্বসের এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাই রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 40 সেমি হয়ে গেল। রম্বসেরও একটি বাহুর দৈর্ঘ্য 40 সেমি হয়ে গেল। তারপরে দেখো পড়ছি অঙ্কটি। হ্যাঁ, এই বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি। যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত, রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে রম্বস আকারের ক্ষেত্রফল কত, রম্বসটির ক্ষেত্রফল বলেছে। দেখো কর্ণ দুটির দৈর্ঘ্য অনুপাত দিয়ে আছে 3:4, তাহলে আমি ধরে নিয়েছি, ধরি রম্বসটির কর্ণ AC সমান 3x সেমি এবং BD সমান 4x সেমি। কারণ 3:4, তাহলে x দিয়ে করে নিয়েছি আমি 3x সেমি, আর BD হচ্ছে 4x সেমি। আর রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আমি আগের অঙ্কতেও লিখেছি, এটা লিখলাম না, ওটা তোমরা মনে রাখবে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার জন্য এই দুটো পরস্পর এই বাহুটা, এই অংশটা সমান এই অংশটা, মানে DO সমান BO, CO সমান AO, আর এই কোণগুলো বটে প্রত্যেকটা 90 ডিগ্রি। তাহলে আমি AO সমান CO সমান কি বটে, এই পুরোটার বাই 2, পুরোটা আছে 3x/2 সেমি। BO সমান DO, BO সমান এই পুরোটা বাই 2, পুরোটা 4x/2 মানে 2x সেমি হয়ে গেল। তাহলে এরপরে আমি কি করব, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজ থেকে আমি এইটা স্কোয়ার যুক্ত এইটা স্কোয়ার সমান এইটা স্কোয়ার, তার মানে আমি এখান থেকে x এর মান পেয়ে যাব। আর x এর মান পেয়ে গেলে আমি কি পাবো, কর্ণ দুটি পেয়ে যাব।
আর কর্ণ দুটি পেয়ে গেলেই বর্গক্ষেত্র নয়, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। সেইভাবে আমি ক্ষেত্রফলটা বের করাবো। দেখো আমি করছি, দেখো এরপরে দেখো এ ও বি এটা সমকোণী ত্রিভুজ বলে, তাহলে এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই এও স্কোয়ার যুক্ত বিও স্কোয়ার সমান এ বি স্কোয়ার, এটা অতিভুজ বলে। তাহলে এও স্কোয়ার যুক্ত বিও স্কোয়ার সমান এ বি স্কোয়ার লিখেছি। এও মানে দেখো বের করানো আছে, দেখবে তুমি 3x/2 করা আছে, এও 3x/2 তার হোল স্কোয়ার। তাহলে বিও মানে হচ্ছে 2x, তাহলে 2x তার হোল স্কোয়ার হয়েছে কারণ স্কোয়ার আছে, সমান এ বির মান 40, মানে প্রত্যেকটা বাহু তো 40, তাহলে 40 তার স্কোয়ার। এটা হচ্ছে 9x²/4 প্লাস 4x² ইকুয়াল টু এটা 1600 হয়ে যাচ্ছে। এবারে লসাগু করে 4, তাহলে 9x² প্লাস 4 4 16x² সমান 1600। এ দুটো যোগ করলে 25x² সমান, এটা গুণ করলে যে 6400, তাহলে x² সমান 6400/25। তাহলে এরকম রেখে দিচ্ছি, এটা ভাগ করলেও হবে। আমি দেখছি দুটোরই বর্গমূল করা যাবে, তারপরে কাটাকাটি করব। তাহলে x সমান √6400/25। দেখো 6400-এর বর্গমূল হচ্ছে 80 আর 25-এর বর্গমূল হচ্ছে 5, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 16। তাহলে x সমান কত হয়ে গেল? 16। তাহলে আমাকে কর্ণ দুটির দৈর্ঘ্য আমি লিখে দেবো 3 × 16 আর 4 × 16। দেখো করছি, তাহলে এসি সমান 3x, x এর মান 16, তাহলে 3 × 16 সমান 48 সেমি। বিডি সমান 4x, তার মানে বিডি সমান 4x, 4 × x এর মান 16, তাহলে 4 16 64 সেমি। তাহলে রম্বসটির ক্ষেত্রফল হচ্ছে 1/2 গণিত কর্ণ দুটির গুণফল। এই দুটো কর্ণ বটে, তাহলে 1/2 গণিত 48 গণিত 64, যে 48 আর 64, তো এটা কাটাকাটি করলে 24 আর 64-তে গুণ করলে 1536 বর্গ সেমি। এটাই উত্তর। উত্তর ভালো করে লিখে নেবে।